শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বাংলাদেশের যে উন্নয়নের রাজনীতি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবেও বাংলাদেশকে বিশ্বের দরবারে মহান করেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির নেতৃবৃন্দ। কিন্তু তিনি যেটা বিশ্বাস করেন না, তিনি জানতেন, তিনি একটি বইতে লিখেছেন যে এই সমাজতন্ত্র কমিউনিজমের পতন হবে। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম। তিনি বাংলাদেশের জিয়া পরিবারের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশের তলাবি জুই থেকে যার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদশালী একটি সবচেয়ে দেশ হিসেবে গড়ে উঠছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই দিনে 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি কুচক্রী মহল আর্মির তারা একটা ষড়যন্ত্র করে আমাদের নেতাকে নির্মমভাবে খুন করে হত্যা করে। আমি আজকের মাধ্যমে বলতে চাই, আজ পর্যন্ত সেই খুনিদের বিচার করা হয়নি। আমরা গতকাল বাংলাদেশেও সেই বিচার চাওয়া হয়েছে। আজকে আমি যুক্তরাষ্ট্র স্টেট বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে বর্তমান সরকার প্রধানকে তার ছেলে হিসাবে নয়, আজকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনির হত্যার সঠিক বিচার দাবি করছি। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যিনি কালুঘাট বেতারকেন্দ্র থেকে নিজ উদ্যোগে জীবনকে বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? যখন পশ্চিমা ফ্যাসিস্ট বাহিনী, পশ্চিমার সেই সেনাবাহিনী তারা রাতের অন্ধকারে বাংলাদেশে অতর্কিত হামলা করেছিল, গণহত্যা করেছিল। সেই সময় আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান, তিনি তখন পর্যন্ত আশায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কারণ তাকে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে যে তাকে প্রধানমন্ত্রী করা হবে। এবং আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গেলেন। সেই মুহূর্তেই কিন্তু আমাদের এই বীর সেনানী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি নিজে হাতে ড্রাফট লিখে বলেছেন, আই মেজর জিয়া রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এতে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াহাব আকন্দ। তিনি যুক্তরাষ্ট্রে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 5 আগস্টের পরে বিএনপির যে প্রভাব, প্রতিপত্তি, যে উত্থান, এই ব্যাপারে বলছিলাম ভাইয়া, আমরা এখনো সংসদের স্যার ডাকি, বাইরে ভাইয়াই ডাকি। তো বলছিলাম ভাইয়া অভয় দিলে বলি, আকন্দ সাহেব বলেন। আমি বলছিলাম ভাই, আমরা তো এখন বিএনপির 110 ভাগ, বাংলাদেশের এখন মানুষ 110 ভাগ বিএনপি করে। সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। তিনি শহীদ জিয়ার অবদানের প্রশংসা করেন এবং শেখ মুজিবের নেতৃত্বের সমালোচনা করেন। পাকিস্তান সেনাবাহিনী নির্বিচারে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই হালুয়া রুটি খাওয়ার জন্য অস্থির ছিল এবং ইন্ডিয়াতে ঢুকে গিয়েছিল। ওই মুহূর্তে চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন, আই এম মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই আয়োজনের প্রধান সমন্বয়কারী ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম। তিনি শহীদ জিয়ার সাথে তার দেখা হওয়ার স্মৃতিচারণ করেন। দুইবার সরাসরি দেখা এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজনীতি করার সৌভাগ্য অর্জন করেছি। সেজন্য নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি এবং দলের প্রতি এবং নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই মহান নেতা এবং দেশমাতা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের যোগ্য নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার সফলতা কামনা করছি। এর আগে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাবেক সহসভাপতি মঞ্জুর আহমেদ। তোমরা ভুলে যেও না, এরা একদিন যেই দিন ঢাকা শহরে নামবে সেই দিন তোমরা পালাবের জায়গা থাকবে না ইনশাল্লাহ।
কারণ আমরা শহীদ জিয়ার রক্তের সাথে মিশে গেছি। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দোয়া করছি সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ সেই মহান নেতাকে আল্লাহ যেন মাফ করে দেন এবং বেহেশতের সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, আশরাফ হোসেন ও দেওয়ান কাউসার। 1971 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো অধ্যায় নাই যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার পরিবারের সম্পৃক্ততা নাই। উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সংগ্রামী সদস্য জনাব আব্দুল কাইয়ুম, জনাব জিয়াউল হক মিলন, জনাব মুকুল হোসেন। অনুষ্ঠানে বিএনপির অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতা জুয়েল রানা। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় নাম। 1971 সালে সেই দুর্যোগময় মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছেন। তার কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার আহ্বান মুক্তিকামী মানুষকে যুদ্ধে অনুপ্রাণিত করেছিল। সেদিন অনুপ্রাণিত করেছিল আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোহাম্মদ শহীদুল ইসলামকে। তিনি তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান আর্মিতে কর্মরত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব অনুভব করি। এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি জেনারেল সাইদুর রহমান সাইদের ভগ্নিপতি হারুনুর রশিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।